আমার এত ভালো লাগছে যে এখান থেকে দাঁড়ালে মনে হচ্ছে যেন পুরো সমুদ্রটাই আমাদের দুজনের। তাকে বামাতে নিলাম, সে আমার জামা ফুটো করে দিয়েছে, জামার যে বাটনটা খেয়ে ফেলছে। মালদ্বীপে যে কটি আইল্যান্ড রয়েছে এর মধ্যে ট্যুরিস্টদের সবচেয়ে পছন্দের একটি আইল্যান্ড হচ্ছে মাফুসি আইল্যান্ড। স্পেশালি মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস ট্যুরিস্ট যারা রয়েছেন তাদের জন্য মাফুসি আইল্যান্ড হচ্ছে বেস্ট, কারণ এখানে তুলনামূলক অনেক কম খরচে থাকা যায়, খাওয়া যায়। আর যারা মালেতে থাকবেন তারা আরও অনেক বেশি কম খরচে কিন্তু থাকা খাওয়া সম্পন্ন করতে পারবেন। মালদ্বীপ ভ্রমণে আমরা 3 রাত থেকেছি আইকম মেরিনা হোটেলে। মিড বাজেটে মাফুসি আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে এটি অন্যতম। হোটেলে পৌঁছাতে আমাদেরকে স্বাগত জানানো হলো ঠান্ডা টাওয়েল দিয়ে। আমরা হোটেলে প্রবেশ করলাম আর আমাদেরকে টাওয়েল দেওয়া হচ্ছে, কুল টাওয়েল, ওয়েলকাম টাওয়েল। সাইফুল ভাই অনেক ঘামাই গেছিল। মাফুসি, আচ্ছা, একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, অরেঞ্জ জুস। থ্যাংক ইউ। আর প্রবেশপথে কয়েকটি পাখি আপনাকে মুগ্ধ করবে। আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। এখানে আসার পর সবাই ম্যাকাও পাখি দেখে ওর কাছে যাচ্ছে, ছবি তুলছে, হাতে নিচ্ছে। বাট আমিও হাতে নেওয়ার জন্য প্রস্তুতি ভাবলাম হয়তো আমার ঘড়িটা এসে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। বাম হাত থেকে ঘড়িটা ডান হাতে নিলাম, তাকে বাম হাতে নিলাম, সে আমার জামা ফুটো করে দিয়েছে, জামার যে বাটনটা খেয়ে ফেলছে। সে চেষ্টা করছিল যে আমার ফেজের দিকে আসার, যদি ফেজে আসে কারো চোখে টোকে সে আঘাত করতেই পারে। সো কেয়ারফুল এই ব্যাপারটা, হ্যাঁ, যেন এটা একটু সতর্কতার সহিত মানে ওটার কাছে যাওয়া হয়। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, আর এদিকে হচ্ছে মূলত হোটেলের বিল্ডিং। আমরা এখন যাচ্ছি রিসেপশনের দিকে। এই হচ্ছে রিসেপশন। আমরা এইমাত্র আমাদের রুমে চেক ইন করলাম। আমি প্রথমে আপনাদেরকে একটু রুমটা দেখাই। বন্ধুরা, আমরা যেই রুমটিতে থাকছি এটি হচ্ছে একটি সুইট রুম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকলে যেই রুম, সেই রুমটি। এখানে একটা কুইন সাইজ বেড আছে, এইদিকে রয়েছে একটা ওয়াশরুম, এইদিকে ফ্রিজ, এরপরে ওয়াশিং মেশিন রয়েছে, আর এইদিকে সি ভিউ যে বারান্দাটি রয়েছে, বারান্দা বলা যাবে না, এটা ছাদ মূলত। আর এইদিকে রয়েছে আরেকটা রুম। এই রুমের মধ্যে যেই খাটটি দেওয়া আছে এটি কিং সাইজ বেড। এখানে খুব চমৎকার পেন্টিংস রয়েছে। এদিকে রয়েছে আরও একটি ওয়াশরুম। দুটো ওয়াশরুমের সাইজই মোটামুটি এক সমান, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে একটি জানালা, সি ভিউ আছে এখানে, আপনারা এখান থেকেও সমুদ্র উপভোগ করতে পারেন। আমরা প্রথমেই একটু ধোঁকা খেয়েছিলাম, আমরা ভেবেছি এখানে একটি মাত্র রুম, কিন্তু হঠাৎ করে সাইফুল ভাই এখানে একটা দরজা দেখতে পেয়ে দরজাটা খুলতে গেল এবং খুলে দেখি ভেতরে আরেকটা রুম আছে। আমাদের এটা একেবারেই জানা ছিল না, বিকজ আমরা এখানকার খাটের যে সেট আপটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুজনের থাকার ব্যবস্থা রয়েছে, বাট ভেতরে এই রুমের বিষয়টা আমাদের কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল, একদম সারপ্রাইজিং ছিল। মালদ্বীপে যেহেতু আসলে মানুষ আসে হলো এখানে প্লেজার ট্রিপে আসে, এনজয় করার জন্য আসে, সেখানে হোটেলগুলো অনেক সময় সাইজের সাথে সাথে কিন্তু দামটাও অনেক বেশি বেড়ে যায়। তা আমাদের এক্সপেকটেশনই ছিল না যে আমরা যেই প্রাইসে এই রুমটা নিয়েছিলাম, অবশ্যই সেটা অনেক হাই প্রাইস, কিন্তু এই প্রাইসে যে এত বিশাল সেট আপ তাদের আছে এটা আমরা বুঝতে পারি নাই। সো এই দরজা খোলার পরে আরও একটু সারপ্রাইজিং হলাম আমরা দুজনেই। সো ইট ইজ অ্যামেজিং ফিল। আইকম মেরিনা হোটেলের বেশিরভাগ রুমই কাপল রুম, তবে এর একেবারে টপ ফ্লোরে রয়েছে দুইটি চমৎকার সুইট,
মূলত হোটেলের ছাদের একটা অংশে এই দুটো সুইট অবস্থিত। সুইট থেকে জাস্ট বের হলে যে ভিউ দেখা যায় তা সত্যি অন্যরকম নৈসর্গিক। আমরা আসলে এই ট্রিপটা যে আজকে আসলাম, এই ট্রিপের আমরা অর্গানাইজার হিসেবে এসেছি। তা আমাদের আসলে দায়িত্ব ছিল সবাইকে তাদের রুমগুলো আগে দিয়ে তারপরে আমরা নিজেরা রুমের জন্য চেষ্টা করা। সর্বশেষ আমাদের 2 জন গেস্ট যুক্ত হওয়াতে একটা রুম কম হওয়ার সম্ভাবনা ছিল। তো শেষমেশ আসলে আমাদের লাক এতই ভালো, মুকুল ভাই এইমাত্র যেমনটা দেখালেন, এই রুমটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল না। সৌভাগ্যবশত আমরা এই রুমটা পেয়েছি এবং এই মুহূর্তে সবাইকে রুমে দিয়ে তাদেরকে লাঞ্চের ব্যবস্থা করে যখন আসলাম, আমাদের দুজনেরই ক্লান্তিটা চট করে চলে গেল। আমার এত ভালো লাগছে যে এখান থেকে দাঁড়ালে মনে হচ্ছে যেন পুরো সমুদ্রটাই আমাদের দুজনের নিজস্ব মালিকানায় পেয়ে গেছি। সো হোপফুলি নেক্সট 3 days উইল বি এ ভেরি গুড ফান। আইকম মেরিনা হোটেলটির অবস্থান মাফুসি আইল্যান্ডের জেটি থেকে নেমে ডান দিকে 2 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে। আইকম মেরিনা হোটেলের টাওয়ার বিল্ডিংয়ের ঠিক সামনেই বিচ পারে হোটেলটির রেস্টুরেন্ট। আমাদের পুরো ট্যুরের 2 বেলা লাঞ্চ ছাড়া সবগুলো মিলই এখানে খেয়েছি আমরা। এই হোটেলের রেস্তোরাঁর খাবার এতটাই মজাদার যে অন্যান্য হোটেলে অবস্থানকারী অনেক অতিথিরাও এখানে খেতে আসেন। এই রেস্টুরেন্টে একবেলা লাঞ্চ বা ডিনার করতে কম বেশি 2000 টাকার মতো খরচ হয়। এই হচ্ছে আইকম মেরিনা হোটেলের রেস্টুরেন্ট। এখানে আমরা সকালের নাস্তা করেছি এবং প্রতিবেলাতে এখানেই খাচ্ছি। নাস্তাগুলো এখন ক্লোজ করা হচ্ছে। আর এই হচ্ছে হোটেলের টাওয়ার বিল্ডিং, আইকম মেরিনা হোটেল। আমাদের হোটেলের বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে 5টি ম্যাকাও পাখি আছে। আপনারা এগুলো দেখবেন কিন্তু খুব কাছে যাবেন না, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আইকম মেরিনা হোটেলে কাজ করেন বেশ কয়েকজন বাংলাদেশি স্টাফ। তারা বেশ আন্তরিক ছিলেন। আমাদের দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর সারাসি থানা। গ্রামের নাম পূর্ব তারাপুর। আমার একদমই প্রতিবেশী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার এলাকার মানুষ। আপনার নামটা একটু বলেন। আমার নাম মনির হোসেন। জি জি। ওকে মনির ভাই, থ্যাংক ইউ। আইকম মেরিনা হোটেলের নিজস্ব ট্যুর কোম্পানি রয়েছে যার নাম আইকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই হোটেলের অতিথিদের ঘোরাঘুরির প্যাকেজ কিনতে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আইকম মেরিনা হোটেলের ইকোনমি রুমে থাকতে ব্রেকফাস্ট সহ এক রাতের ভাড়ার সময় ভেদে $80 থেকে $100। তো কেমন লাগলো আইকম মেরিনা হোটেলটি? কমেন্ট করে জানাবেন।